এইচএসসি পরীক্ষা 2026 ইংলিশ ফার্স্ট পেপারের সুপার সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা যে টপিকগুলো রেখেছি এইচএসসি পরীক্ষা 2026 জন্য তা বিগত সালের 2016 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত সকল প্রশ্ন অ্যানালাইসিস করে আনা হয়েছে। এতটুকু তোমাদের জানিয়ে দিই, তোমরা যারা এইচএসসি পরীক্ষা 2026 তোমাদের যে বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে তোমরা সরাসরি কমন পাবা। পাশাপাশি এই ভিডিওতে রয়েছে কিছু গোপন ট্রিক্সের মাধ্যমে যে সকল দুর্বল স্টুডেন্ট রয়েছে যারা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কিছুই ভালোভাবে পারে না, তারা একান্ত কিছু না পড়েও কীভাবে 60-65+ মার্ক অর্জন করতে পারবা সেই বিষয়টাও আমরা ভিডিওর মাঝখানে ক্লিয়ার করবো তোমাদের। সর্বপ্রথম আমরা তোমাদের বলবো 100 মার্কের জন্য আমাদেরকে কি প্রিপারেশন নিতে হবে। তো আমরা যদি ফার্স্ট 1 নম্বরের বিষয়ে যাই, তোমাদের কোশ্চেন নাম্বার 1 আর 2 যেটা হলো সিন প্যাসেজ। কোশ্চেন নাম্বার 1 আর 2 সিন প্যাসেজে তোমাদেরকে পড়তে হবে নেলসন ম্যান্ডেলা পড়তে হবে, তোমাদেরকে ইকো টেররিজম পড়তে হবে, তোমাদেরকে ফ্যামিলি রিলেশনশিপ এইটা পড়তে হবে। এবং এগুলো থেকে কোনগুলো পড়তে হবে আমি তোমাদের একটু ক্লিয়ার করবো, যে এখানে যেগুলো আছে প্রত্যেকটাই আসলে বিগত সালে প্রচুরবার আসছে এবং আমি এই প্রশ্নগুলোকে সবচেয়ে বেশি দেখছি। মানে কেউ যদি এই কয়টা আয়ত্ত করে নেয়, সে যেই বোর্ডই হোক না কেন, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যেই বোর্ডের হোক না কেন, সে প্রশ্ন 100% প্রশ্ন কমন পাবে প্যাসেজটা। তবে এটা মনে রাখতে যে এই প্যাসেজটার প্রথম মিনিং সহ বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে, বিগত সালে সেই প্রশ্নটা সম্পূর্ণ মিনিং সহ তোমাকে পড়তে হবে। তাহলে এটা যদি এমন অনেক দেখা যায় যে কি আমাদের প্যাসেজটা কমন আসে কিন্তু প্রশ্নটা কমন আসে না। তো এই কারণে কেন? কারণ তারা প্যাসেজটা দেখে শুধু প্রশ্ন লিখে দেয় অথবা প্রশ্নটা প্যাসেজের সাথে মিলিয়ে লেখার চেষ্টা করে, এদূর কাজই করে, কিন্তু মিনিংটা সহ পড়ে না। চেষ্টা করবো যেন মিনিং সহ পড়া যায়। আচ্ছা, তার পরবর্তী হোয়েন ইউ আর ইন দ্য ড্রাইভিং সেট এটা পড়তে হবে। হোয়াই এডুকেশন অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট এটা পড়তে হবে তোমাদেরকে। দেন তোমাদের পড়তে হবে আই হ্যাভ এ ড্রিম, এটা খুবই গুরুত্বপূর্ণ। আই হ্যাভ এ ড্রিমেও প্রচুর পরিমাণে আসছে বিগত সালে, এটার মানে অভাব নাই। আর নেলসন ম্যান্ডেলাও প্রচুর পরিমাণে আসছে, আসলে এখানে প্রত্যেকটাই বেশি আছে, তার মধ্যে এই কটা একটু বেশি আছে আর কি। তারপর আমেরিগো এ স্ট্রেট চাইল্ড, এটাও মোটামুটি অনেক কবার আসছে। এটাকে আমি ম্যাক্সিমাম 2 নম্বর প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দিকে দেখি আমেরিগো এ স্ট্রেট চাইল্ড। তারপর শেখ কামাল, যদি এই বছরটা আসে নাই। তারপর হলো স্কলিং এ মাউন্টেন পেক। তারপর হলো তোমার ইন বাংলাদেশ ফক মিউজিক, অ্যান্ড বাংলাদেশ ফক মিউজিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন? এইটা প্রচুর পরিমাণ প্রশ্ন আসে, কোনো না কোনো বোর্ডে আসবেই। তারপর দ্য স্টর্ম অ্যান্ড স্টেজ অফ অ্যাডোলেসেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনো না কোনো প্রশ্নে 100% এই প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে। তারপরে ইউনিভার্সিটিজ শুড নেভার, তারপর ওয়ান অফ দ্য সোর্স অফ ওয়াটার, এটা তোমাদের পড়তে হবে, টাস্টিকাও সম্পর্কিত। ওয়াটার এভরিওয়ার, তারপর তোমার হাকিকুল্লাহ হওয়ার যেটা আছে সেটা, আর ব্রিটিশ বাংলাদেশ। তো এই কয়টা যদি ক্লিয়ার করে নিতে পারো সেক্ষেত্রে 26 সালের জন্য আর কিচ্ছু পড়ার দরকার নেই। এই কয়টা ক্লিয়ার করলে মানে সিন প্যাসেজ মেন বই থেকে যে প্রশ্নগুলো থাকে সেটা তুমি 100% প্রশ্ন কমন পাবা, ঠিক আছে। অবশ্যই তার জন্য মিনিং সহ সুন্দর করে সকল পয়েন্টগুলো পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আসি 3 নম্বর প্রশ্ন। এটাও সিন প্যাসেজ আসে ফর সামারির জন্য তোমাকে এখানে সেমে রাখা হয়েছে নেলসন ম্যান্ডেলা, শুধু এখানে কিছু বাড়তি করা হয়েছে। নেলসন ম্যান্ডেলা পড়তে হবে, ফ্যামিলি রিলেশনশিপ পড়তে হবে, হোয়াই এডুকেশন এটা পড়তে হবে, আই হ্যাভ এ ড্রিম এটা পড়তে হবে, অ্যাডোলেসেন্ট অ্যান্ড সেম আমরা ওইখানেও রাখছিলাম। দ্য আনফরচুনেটেবল স্টোরি এটা পড়তে হবে, দ্য আনফরগেটেবল হিস্টোরি পড়তে হবে। মাই নেম ইজ আমেরিগো, খুবই গুরুত্বপূর্ণ। আমি যেমনটা বললাম যে 3 নম্বর প্রশ্ন আমি এটাকে একটু বেশি দেখতে পাচ্ছি। শেখ কামাল, তারপর বিউটি ইজ ইজি এটা পড়তে হবে তোমাকে, ঠিক আছে। অ্যাসেম্বলিটি টু হায়ার এডুকেশন, দ্য পিচ মুভমেন্ট, সোশ্যাল মুভমেন্ট, ঠিক আছে। তারপর দ্য ক্রাফট ওয়ার্ক এটা পড়তে হবে, অ্যাকর্ডিং টু সাম মাইটস, তারপর হলো ডিক্লেয়ার অ্যান্ড এই অ্যাসেম্বলিউড। তো এই কয়টার মধ্যে তোমাকে এই কয়টা পড়তে হবে। কীভাবে পড়বা? বিগত সালে যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে আমি তোমাকে যদি বলি 2016 সাল থেকে শুরু করে 2025 সালে যতগুলো প্রশ্ন আসছে এইগুলোর মধ্যেই আছে, শুধু একটু প্র্যাকটিস করবা। একটা জিনিস মনে রাখবে, ইংলিশে সেই ভালো রেজাল্ট করে, বিশেষ করে ইংলিশে তোমার 90+ মার্ক অর্জন যারা করে তারা আসলে বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এতবার রিভাইজ দেয় যে প্রশ্ন দেখলেই তার ইজিলি মনে পড়ে যে উত্তর এটা, ঠিক আছে। তো এমন কোনো টেকনিক না যে টেকনিকে তুমি করে নিলা হয়তো 60-65 পাওয়া সম্ভব, সেই সম্পর্কে আমরাও বলছি যে 60-65 পাওয়া সম্ভব। তবে যদি 90+ তোমার টার্গেট থাকে, খুব সুন্দর করে এগুলো যত বেশি প্র্যাকটিস করবা, ইংলিশে ভালো রেজাল্ট করার একটাই চান্স, বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করো, এর থেকে ভালো কোনো নেই, ঠিক আছে, সাজেশন হতে পারে না।
আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হলো তোমাদের কোশ্চেন 4, যেটা হলো উইথ ক্লোজ। তো উইথ ক্লোজ হিসাবে তোমাকে পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট বোর্ড হিসাবে তোমাকে 24 এবং 22-এর প্রশ্নগুলো পড়তে হবে। তোমাদের জন্য এটা বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম প্রশ্ন তোমাকে পড়তে হবে 2019 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এগুলো। তারপরে আমরা স্পেসিফিকভাবে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রাখছি, যেমন এখানে ঢাকা বোর্ডের প্রশ্ন রাখছি 24, 23, 16, 15 প্রশ্ন। সিলেট বোর্ডে রাখা হয়েছে 24, 23, 19, 16 প্রশ্ন। তারপর চট্টগ্রাম বোর্ডে রাখা হয়েছে 24, 22-এর প্রশ্ন। রাজশাহী বোর্ডে 24, 22-এর প্রশ্ন। কুমিল্লা বোর্ডে 24, 23 এবং 22-এর প্রশ্ন রাখা হয়েছে। যশোর বোর্ডে 24, 23 এবং 22-এর প্রশ্ন। দিনাজপুর বোর্ডে 24, 22-এর প্রশ্ন এবং বরিশাল বোর্ডে 24, 22, ময়মনসিংহ বোর্ডে 24, 22। এই কটা প্রশ্ন পড়লে তোমাকে আর কিছু পড়ার প্রয়োজন হবে না, ঠিক আছে। উইথ ক্লোজ এখান থেকে ইজিলি কমন পেয়ে যাবা। তারপর আসে উইদাউট ক্লোজ। উইদাউট ক্লোজের মোস্ট ইম্পর্টেন্ট হলো 22 এবং 24, এটা গুরুত্বপূর্ণ। এখানে তোমাকে পড়তে হবে ঢাকা বোর্ড 24, 23, 16, 15 প্রশ্ন। তারপর সিলেট বোর্ডের 24, 23, 19, 16 প্রশ্ন। চট্টগ্রাম বোর্ডের মধ্যে পড়তে হবে, মানে চিটাগাং বোর্ডের মধ্যে পড়তে হবে 24, 22-এর প্রশ্ন। রাজশাহী বোর্ডের 24, 22-এর প্রশ্ন। কুমিল্লা বোর্ডের 24, 23, 22-এর প্রশ্ন পড়তে হবে। যশোর বোর্ডের 24, 23, 22-এর প্রশ্ন। দিনাজপুর 24, 22, বরিশাল বোর্ড 24, 22, ময়মনসিংহ বোর্ড 24, 22-এর প্রশ্ন পড়তে হবে। তাহলে এখানে আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপর সে তোমাদের 6 নম্বর প্রশ্ন, যেটাকে আমরা রিঅ্যারেঞ্জ বলি। রিঅ্যারেঞ্জ তোমাকে প্রথমে নেলসন ম্যান্ডেলা পড়তে হবে, সক্রেটাস, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর ঢাকা মেট্রো রেল, তারপর বুদ্ধা, ঠিক আছে, অ্যান্ড দ্য পোর ম্যান ওমেন, তারপর হাজি মোহাম্মদ মহসিন, কিং সলেমান, শেখ সাদি, তারপর হলো কাজী নজরুল ইসলাম। বিগত সালে এই প্রশ্নগুলো সব, মানে আমি সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে দেখছি, এই কয়টাই বারবার এইগুলোই ঘুরে ফিরে আসছে। যাই এইসা এই রিয়ারেন্স এই কয়টা গল্পকে তারা বারবার হয়তো বা এক একভাবে সাজাইতে দিছে, তবে এই কয়টা গল্পই দিছে। তারপর দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড দ্য সুলতান, ঠিক আছে। তারপর হলো দ্য ডেট সেন্টেন্স অফ সক্রেটস, বয়হোল্ড, মানে তোমার শের বাংলা হিকে ফজলুল হকের বয়হোল্ড, সিম্পলিটি অ্যান্ড আইনস্টাইন, কিং সলেমানস, তারপর এ ফক্স উইদাউট এ টেল, এ ইংলিশ পোয়েট, ঠিক আছে। দেন হলো হজরত আব্দুল কাদের। তো এই কয়টা যদি পড়ে নাও তাহলে মোটামুটি এখান থেকে রিয়ারেন্স 100% প্রশ্ন কমন পাবা, এটা গ্যারান্টি। খালি এই কয়টা জিনিস সাধারণ শিখবা, দেখবা বিগত সালে এই কয়টার প্রশ্ন করা হয়েছে, আর বাইরে কোনো প্রশ্ন করা হয় নাই। তো এই কয়টা ক্লিয়ারলি পড়বা রিয়ারেন্স, তাহলে তোমাকে আর কিচ্ছু পড়ার প্রয়োজন নেই, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 90+ মার্ক তুমি এখান থেকে পেয়ে যাবা। আচ্ছা, তারপর আসে তোমাদের 7 নম্বর প্রশ্ন, গ্রাফ অ্যান্ড চার্ট, ঠিক আছে। অনেক ক্ষেত্রে পি চার্টও আসে, তো গ্রাফ চার্টটাই বেশি পরিমাণ আসে। পি চার্টটা হুটহাট করে মাঝে মাঝে 2-1টা বোর্ড দেখা যাচ্ছে, মানে 9টা বোর্ডের মধ্যে যে কোনো একটা বোর্ডে হয়তো দেখা যাচ্ছে পি চার্টও আসে। তো আমি 2টা নিয়ে কথা বলবো। প্রথম গ্রাফ চার্টে তোমাকে পড়তে হবে দ্য নাম্বার অফ পিপুল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, তারপরে দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজেস অফ ইংলিশ, তারপরে দ্য লিটারেচার রেট অফ বাংলাদেশ। এখানে পড়তে হবে দ্য চয়েস অফ প্রফেশন অফ বাই দ্য ডিফারেন্ট টাইপ অফ পিপল। এখানে পড়তে হবে অ্যাবাউট কম্পারেটিভ সেলিং রেট অফ ডিফারেন্ট টাইপ অফ বুকস ইন দ্য পয়লা বৈশাখ মেলা, তারপর মানে 21শে বইমেলা, দ্য গ্র্যাজুয়েট রেট অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। তারপর তোমাকে পড়তে হবে অ্যাবাউট দ্য মোবাইল ফোন ইউজার্স। তারপরে পড়তে হবে অ্যাবাউট দ্য হজরত অফ দ্য অ্যাডোলেসেন্স গার্ল ইন বাংলাদেশ। তারপরে তোমাকে পড়তে হবে দ্য ডিফারেন্ট টাইপ অফ পাস টাইম অ্যাক্টিভিটিস অফ দ্য স্টুডেন্ট অফ বাংলাদেশ। এই কটা যদি পড়ে নেবা গ্রাফ চার্টে, তাহলে তোমাকে গ্রাফ চার্ট আর কিছু পড়তে হবে না, এই কটা গ্রাফ চার্ট পড়লে এনাফ তোমাদের জন্য, ঠিক আছে। কেননা গ্রাফ চার্ট বেশি পড়ার দরকার নেই, অল্প কিছু সংখ্যক গ্রাফ চার্ট পড়লেও 100% সেই জায়গা থেকে দেখা যাচ্ছে প্রশ্নগুলো কিন্তু কমন আসে, ঠিক আছে। তো এই কটা জিনিস খালি পড়বা। আচ্ছা, তো গ্রাফ চার্টের পরবর্তীতে আসে হলো তোমার কি পি চার্ট। কারণ পি চার্টে খুব বেশি যেহেতু কমন আসে না, অল্প কিছু সংখ্যক 2-1টা বোর্ডে আসে, তার জন্য আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে এখানে দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন সিটি, এটা পড়তে হবে। দ্য টাইম allocation of student daily activities, the percentage of transport use of তোমার 800 স্টুডেন্টের মধ্যে, তারপরে কি the export sector in বাংলাদেশ, the choice of profession by different type of people। এই কটা পি চার্ট পড়ে নিবা, দেন এনাফ। আচ্ছা, এরপরে চলে আসছে স্টোরি রাইটিং, মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট। স্টোরি রাইটিংটা নিয়ে ছাত্ররা অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে, বিভিন্ন ধরনের তারা কিন্তু অ্যাক্টিভিটিসগুলো ফলো করার চেষ্টা করে, ঠিক আছে। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো ফলো করে যে কীভাবে শর্ট ফর্মে লেখা যায়। শর্ট ফর্মে লেখা যায়, তবে মনে রাখবে যে তুমি কিন্তু ইন্টারমিডিয়েট কলেজ লেভেলে রয়েছো, কলেজ লেভেলে ফর্মেটে লিখলে মার্ক দেয় না বললেই চলে, অল্প সংখ্যক মার্ক দেয়। এখন তো একটা কথা আছে না, নাই মামা থেকে কানা মামা ভালো, বিষয় হলো ওইটাই যে কিছু না পারলে ওটা লিখতে পারো, এমনি কোনো প্রবলেম নেই, তবে যদি পারো তুমি এগুলো পড়ে নিবা। ফার্স্ট অ্যান্ড হনেস্ট উড কাটার্স, গ্র্যাশাল লসল, তারপর হলো অ্যান্ট অ্যান্ড ড্রপ,
monkey cannot bring happiness, money cannot be happiness, two friend and a bear, unity is a stage, King Lear and his three daughters, nobody believes a liar, golden touch বা কিং মিদাস, তারপর ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট। এই কটা পড়ে নিলে মোটামুটি আর কিছু পড়ার দরকার নেই। কমপ্লিটিং স্টোরি বা স্টোরি লাইন এই কটাই বারবার আসে। এছাড়া যদি আসে তাহলে এটা আনকমন আসবে, ওটা তোমার পক্ষে বানিয়ে লিখতে হবে। ম্যাক্সিমাম তোমাদের স্টোরি এই কটার মধ্যেই ছিল। তারপর 9 নম্বর প্রশ্ন হলো ইনফর্মাল লেটার। এখানে পড়বা হলো প্ল্যান আফটার দ্য এইচএসসি এক্সাম, কংগ্রাচুলেশন, ব্রিলিয়ান্ট সাকসেস বা ব্রিলিয়ান্ট রেজাল্ট, মেক ইউর সিস্টার বা ব্রাদার অ্যাওয়ার অফ কোভিড-19, যেটা 2 দিন আগে 25 সালে আবার হলো, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, থ্যাঙ্কস ফর বার্থডে গিফট, তারপর হলো ব্যাড ইফেক্ট অফ ইউজিং মোবাইল ফোন, তারপর ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার অথবা লার্নিং নিউজ ইংলিশ, ডেসক্রাইব এ ট্যুর হিস্টোরিক্যাল প্লেস। এই তো মোটামুটি এই কয়টা জিনিস পড়লে আর কিচ্ছু পড়ার দরকার নাই। তোমাকে আমি একবারে 100% শিওর দিচ্ছি, যারা যত ধরনের সাজেশনই দেখ হয়তো 2-1টা ইনক্লুড করবে এর মধ্যে, তবে এই সাজেশনের উপরে কোনো সাজেশন হয় না। এইবার আমি আসবো যে তোমাদের কিছু কথা বলছিলাম যে আমি কিছু সুপার ট্রিক্স বলে দিব, যে ট্রিক্সের মাধ্যমে তুমি কি করতে পারবে, না পড়ো 60+ মার্ক অর্জন, মানে গোপন কিছু টেকনিক। তো আমরা গোপন কিছু টেকনিকের জন্য এই জায়গা থেকে বের হয়ে যাব, এবং তুমি যেহেতু আমার চ্যানেলে দেখছো তুমি সোজা আমার চ্যানেলে চলে যাবা, ঠিক আছে? তো সোজা চ্যানেলে গেলে দেখবা আমি তোমাকে একটা জিনিস দেখাবো, যে জিনিসটা এতটুকু তোমার আমি গ্যারান্টি দিচ্ছি যে জিনিসটা দেখার পরে তুমি উপকৃত হবে, এই বিষয়টা আমি 100% শিওর দেবো যে হ্যাঁ তোমার ওইখানে 60+ মার্ক পাবে, এটা তুমি নিজে স্বীকার করবে যে ভাইয়া আমরা এখানে 60+ মার্ক অর্জন করবো। তো আসার পর তুমি আমার চ্যানেলে এটা দেখতে পারবা। আর যদি অ্যাপ্লিকেশন সম্পর্কিত একটা বিষয় আছে তুমি চাইলে এটা পড়ে নিবা, তো অ্যাপ্লিকেশন দেখে নিলে কিন্তু হয়ে যাবে। তো একটু যদি প্লেলিস্টের কাছে আসো, যে প্লেলিস্ট যেটা আছে ফার্স্ট প্লেলিস্টে তোমরা পাবা দেখবা এইচএসসি 2026-এর জন্য করা হয়েছে, এইচএসসি 2026 সাজেশন। এই প্লেলিস্টের ভিতরে তুমি ভিউ করবা। তো ভিউ করলে কি হবে, তুমি এখানে দেখতে পারবে যে তোমাদের যে সাজেশনগুলো দেওয়া আছে, এইখানে আমি একটু নিচের দিকে তোমাকে করার টার্গেট করবো এই 2টা ভিডিওতে, এইখানে এই 2টা ভিডিওতে, যেখানে আমি অ্যাকচুয়ালি দিয়েছিলাম হলো এইচএসসি 26-এর ইংরেজি দ্বিতীয় পত্র না পড়ে 60+ মার্ক কীভাবে পাবা, বিভিন্ন টেকনিক শিখাইছি। এখানে যে টেকনিকগুলো তোমাদেরকে অনেক কাজে লাগবে, এই টেকনিকগুলোর সাহায্যে তুমি খুব অনায়াসে এখানে কমন পাবে, এতটুকু গ্যারান্টি দিতে পারি। এইচএসসি 26-এ তুমি ইংরেজি ফার্স্ট পেপার যেটা অলরেডি শিখাচ্ছি সেটা না পড়ে কীভাবে ভালো রেজাল্ট করতে পারবা, সেই বিষয়টাই আমি 2টা ভিডিওতে কিন্তু ক্লিয়ার করছি। যারা এই 2টা ভিডিও দেখে নিবা তাদেরকে এতটুকু ক্লিয়ার করতে পারি যে ইংলিশ ফার্স্ট পেপার এবং 60 পেপারে 60+ বা 65+ মার্ক তুমি অনায়াসে অর্জন করতে পারবে। এটা নিয়ে তোমার তেমন একটা দ্বিধাদ্বন্দ্ব বা খাটনি করতে হবে না ইনশাল্লাহ। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম।